সকালের স্নিগ্ধ আলোয় ভরে উঠেছে পুরো গ্রাম। পাখির ডাক, গরুর ঘণ্টা আর হালকা বাতাসে চারপাশ যেন জীবন্ত হয়ে উঠেছে। রাফি আর সাফিন দৌড়াদৌড়ি করছে, আর মিম পুকুরের ধারে চুপচাপ বসে আছে। ঠিক তখনই লাঠি হাতে ধীরে ধীরে হেঁটে আসে দাদু। রাফি বলে, দাদু আজকে একটা মজার গল্প বলো। সাফিন হাসতে হাসতে বলে, হ্যাঁ দাদু, আজকে ভয়ঙ্কর কিছু চাই। দাদু হালকা হেসে বলে, আরে ধীরে বাবা, সবই হবে। সবাই গাছের নিচে গোল হয়ে বসে। মা সবার হাতে লাচ্ছি আর পিঠা তুলে দেয়। মা বলে, এই নাও সবাই লাচ্ছি খাও। সাফিন মুখ ভর্তি খাবার নিয়ে বলে, দাদু ভয়ের গল্প চাই। মিম শান্তভাবে বলে, না দাদু, শেখার মতো গল্প বলো। দাদু একটু হাসে, তারপর বলে, ঠিক আছে, এমন গল্প বলবো যেখানে বুদ্ধি আর সাহস দুটোই আছে। তারপর দাদুর কণ্ঠ ধীরে ধীরে বদলে যায়, যেন অনেক পুরনো দিনের কথা মনে পড়েছে। অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম, ছোট দাদু বন্ধুদের সাথে খেলছে। হঠাৎ সে বলে, চলো সবাই আজকে নতুন জায়গায় ঘুরতে যাই। বন্ধুরা খুশি হয়ে বলে, চলো, মজা হবে। কিন্তু কিছুক্ষণ পর তারা জঙ্গলের ভেতরে গিয়ে পথ হারিয়ে ফেলে। এক বন্ধু ভয় পেয়ে বলে, আমরা আমরা কোথায় এলাম? আরেকজন কাপা গলায় বলে, আমরা তো পথ হারিয়ে ফেলেছি। আরেকজন বলে, এবার কি হবে? সবাই ভয় পেয়ে গেলেও ছোট দাদু শান্ত থাকে। সে ধীরে বলে, ভয় পেও না, আমরা বের হতে পারবো। এক বন্ধু জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? ছোট দাদু চারপাশে তাকিয়ে বলে, পাখিরা যেদিকে উড়ছে সেদিকেই গ্রাম। আর এই পায়ের ছাপ মানুষ গেছে এই পথে। প্রকৃতি আমাদের পথ দেখায়, শুধু বুঝতে জানতে হয়। অবশেষে তারা সেই পথ ধরে হাঁটতে হাঁটতে নিরাপদে গ্রামে ফিরে আসে। বন্ধুরা, তোমরা যদি জানতে চাও পরের পর্বে কী হয়েছিল, তাহলে একটি লাইক আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।